নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। দেব, সে রূপালী পর্দায় হোক বা রাজনীতির ময়দান, আমবাঙালির কাছে একটা আলাদা সেন্সেশন। তৃণমূলের সাংসদ হয়েও তিনি সাহস দেখান বিজেপির ঘোষিত জাত গোখরো মিঠুন চক্রবর্তীকে সাথে নিয়ে সিনেমা তৈরির। এবার নির্বাচন ঘোষণার বহু আগেই ঘাটালের সাংসদ সেই দীপক অধিকারী বা দেব রাজনীতির থেকে সন্ন্যাস নিতে চেয়েছিলেন। পরবর্তীতে তার দলের শীর্ষ নেতৃত্বের পরামর্শে মত বদল করে এবারেও তিনি ঘাটালের তৃণমূল প্রার্থী। গত নির্বাচনে তার জয়ের ব্যবধান ছিল 54,231 ভোটে। আর এবার দেবের বিরুদ্ধে বিজেপি প্রার্থী হয়েছেন আরেক অভিনেতা হিরণ। বামেরা এখনো ঘাটালে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। ফলে এ মুহূর্তের পরিস্থিতির বিচারে ঘাটাল লোকসভায় অবশ্যই অ্যাডভান্টেজ দেব। তবু নিজের আসন ধরে রাখতে পরিশ্রমে কসুর করছেন না অভিনেতা দেব। সকাল সন্ধে চলছে প্রচার। তবে এদিন ডেবরায় কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে দেব বলে ফেলেন তৃণমূলকে নাকি অন্য কোনো দল নয়, হারাতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেসই। আর দেবের এই বক্তব্য ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানুতোর। আমাদের সংগঠন আমার মতো যেন মনে হয় তৃণমূল কংগ্রেসের সংগঠন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার সবচেয়ে স্ট্রংগেস্ট সংগঠন। মানে আমাদের ধারে কাছে কেউ নেই। আমার মনে হয় যে তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না। তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল। এইটা আমি 2019-এ বুঝেছিলাম। কারণ আমাদের যেটা মনে হয় সবাই পোস্ট চায়, মানে নেতা হতে চায়, তারপরে সে হলো আমার লোক ওর লোক, একটু নেতাগুলো পোস্ট চায়, পদ চায়, কিন্তু কর্মীগুলো শুধু সম্মান চায়। এইটা বুঝতে আমার বেশি ভালো লাগে। আমরা শুধু সম্মান চাই, আর কিছু না। দলের জন্য আপনার জীবন দিয়ে দেবেন, ঘুরতে ঘুরতে আপনার জান দিয়ে দেবেন, যাতে আমি যেন জিততে পারি। এইটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। দেব হয়তো ঠিকই বলেছেন, কারণ 2011 সাল থেকে বাংলায় যে বিজয় রথ ছোটাচ্ছে তৃণমূল কংগ্রেস, এই মনোরঞ্জনবাদের সময়কালে তাকে ঠেকাতে পারে একমাত্র তারাই। ব্যুরো রিপোর্ট, ঘাটাল, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।